হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল 26 নভেম্বর, আর তার পরের দিন মানে 27 নভেম্বর ছিল হচ্ছে আমাদের দুজনের জন্য খুব স্পেশাল একটা দিন। অ্যাকচুয়ালি 27 নভেম্বর আমাদের 2 ইয়ার্স অফ ম্যারেজ অ্যানিভার্সারি কমপ্লিট হলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেই দিনের কয়েকটা সুন্দর সুন্দর মুহূর্ত যেভাবে আমরা স্পেন্ড করেছি তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। এই বছরটা আরও আমার জন্য স্পেশাল বিকজ এইটা ফার্স্ট টাইম দেবদত্ত নিজের হাতে আমার জন্য একটা চকলেট কেক বানাবে। তাও আমাকে অনেক আগে থেকে বলে রেখেছিল যে আমি কিন্তু তোর জন্য এবার কেক বানাবো। বললাম ঠিক আছে। তাই আমরা আর বাইরে থেকে কেক অর্ডারও করিনি বিকজ আই ওয়াজ রিয়েলি হ্যাপি কি আমার জন্য কেউ কেক বানাচ্ছে। লাস্ট আমার ভাই আমার জন্য বার্থডের সময় কেক বানিয়েছিল, অ্যান্ড নাও দেবদত্ত আমার জন্য বানাচ্ছে। আই এম রিয়েলি হ্যাপি। এরকম ছোট ছোট কিউট লাভিং জেস্টার্সগুলোই না মনে এতটাই সুন্দরভাবে থেকে যায়, খুব ভালো লাগে এই ছোট ছোট মুহূর্তগুলো যেভাবে আমরা স্পেন্ড করি। লাস্ট ইয়ার এই সময়টাই আমরা কলকাতায় ছিলাম, আর যেহেতু ওইটা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তাই আমরা ভেবেছিলাম যে আমাদের ফ্যামিলি যারা যারা ক্লোজ ওয়ান্স তাদের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করব, আর সেটাই হয়েছে। আর এই বছরটা আমরা এখানে ব্যাঙ্গালোরেই কাটাচ্ছি, কারণ কি আমরা কলকাতায় তো লাস্ট দুর্গাপুজোয় ঘুরে এসেছি, তাই মানে এত ফ্রিকুয়েন্টলি ট্রাভেলটা তো হয়ে ওঠে না, তাই সম্ভবও হয় না। বাট আমরা যে আগের বছর দুজনে এত মজা করেছি সবার সাথে সেইগুলোই রিকল করছি, আর দুজনে মিলে হাসাহাসি করছি, আর ভাবছি যে এই বছরটা তো আমাদের দুজনকেই কাটাতে হবে একসাথে। তো কোথায় কি যাওয়া যায়, কি করা যায়, সেইগুলোই আমরা বসে বসে প্ল্যান করছিলাম যে পরের দিন মানে 27 নভেম্বরে আমরা কি করেছি ওইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর গল্প করতে করতে চলে এলাম দেবদত্তর হাতে বানানো কেকটা রেডি হয়েছে কিনা, অ্যান্ড ইট ইজ লুকিং ইয়াম। আর ইতিমধ্যে দেখি কলিং বেল বেজে উঠেছে। Thank you. লোকটা হাসছিল, বুঝতে পারিনি, আমি তো জানি না কি ছিল এটা। এটা কি রে? ওটা হচ্ছে তোর আমার দুজনের জন্য একটা জিনিস, গাছ, ব্যাম্বু ট্রি ফর গুড লাক এন্ড গুড লাইফ। ঠিক আছে, এটা আমি পরে খুলবো। তাহলে ঠিক আছে, এইটা সবথেকে ভালো লেগেছে। কি বলতে এগুলো? এগুলো মনে হয় তো ফ্রিজ ম্যাগনেট। ফ্রিজ ম্যাগনেটস কি বলছিস? দারুণ হয়েছে, আমার কোনো আইডিয়া ছিল না। লাভলি। আর ঘড়িতে বাজে 12টা অ্যান্ড উই আর রেডি। এখানে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারির ছোট্ট করে একটা ব্রিং সেলিব্রেশন করছি। এই গিফটগুলো আমার জন্য এতটাই স্পেশাল না কি বলবো, কারণ কি আমি অনেক দিন আগে একবার ওকে বলেছিলাম জানিস তো আমার না ব্যাম্বু ট্রি ভীষণ ভালো লাগে, তো সেটাও মনে রেখেছে, আর মনে রেখে আমাকে আজকের দিনে গিফট করলো। আর জানো তো আমার দেবদত্তর মধ্যে এই জিনিসগুলোই খুব ভালো লাগে, যে ও ছোট ছোট জিনিস খুব মনে রাখে, ভালো লাগা না ভালো লাগা কোনো জিনিস। আর বোধহয় এই জিনিসগুলোর জন্যই আমাদের রিলেশন আরও বেশি স্ট্রং আর স্পেশাল বানিয়ে তোলে ইচ অ্যান্ড এভরি ডে। বেশ ভালো লাগছে দেখতে। এই তিনটে ছবি সেই কবেকার, দুটো আমাদের না, এইটা হচ্ছে আমাদের বিয়ের আগে, তাই তো। এটা হচ্ছে বিয়ের আগে, এটা হচ্ছে তোর বাড়িতে আমি ফার্স্ট গেছিলাম দুর্গাপূজার অষ্টমী, না অষ্টমীতে মনে পড়েছে ঠিক, দারুণ। আর এইটা হচ্ছে আমাদের বিয়ের পর ফার্স্ট তোর বন্ধুর বিয়েতে গেছিলাম, কোনো বিয়ে বাড়ি, বাপরে। আর এটা হচ্ছে আমাদের হানিমুনের কুর্গের ছবি, দারুণ। তিনটে ছবি বেশ ভালো, আর ভালো মেমোরিজ যাকে বলে, খুব ভালো হয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে রে।
লাভলি, রিয়েলি হ্যাপি, আই এম সো হ্যাপি, যে বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এইটা যে ফ্রিজ ম্যাগনেট এটা আমি বুঝতে পারিনি, কালকে লাগাবো ফ্রিজে। ঠিক আছে, ভালো লাগছে বেশ দেখতে। তারা এটা খুলি এবার, এটাতে কি আছে দেখি। একটা চকলেটটা খুলিনি। হ্যাপি অ্যানিভার্সারি লেখা। এটা একটা কার্ড, এটাও আমি খুলি। তারা এটা আগে বের করে দেখাই সবাইকে। রিয়েলি নাইস। এই যে ব্যাম্বো ট্রি, আমি প্রথমে দেখেই আমি বুঝে গেছিলাম। For good luck and to both of us and good life. Yes, এটা ক্যাবিনেটে রাখবো, ভালো লাগবে দেখতে, তাই তো? সুন্দর লাগবে। কিচেনে রাখে অনেকে, না কিচেনে ইচ্ছা আছে, বাট ঠিক আছে, ক্যাবিনেটে ফার্স্ট রাখবো ওখানে। একদম গেট থেকে ঢুকেই আগে ক্যাবিনেটটা পরে আমাদের চোখে পড়বে, একদম ঠিক। আচ্ছা, এইটাকে রাখি এখন এখানে। এটা হচ্ছে কার্ডটা, তাই তো? এটা খুলি। নিজস্ব দিয়েছে আইজিপি। Your smile is worth 1,000 words. Yes, true. And এটা হচ্ছে আমার চকলেট, আমার অল টাইম ফেভারিট। আমিও খাবো, তোকে অল্প দেবো, তোকে আমি অল্প দেবো। দেখি, ভেলভেটি বার আলমন্ডসের। খাবি এখন না পরে খাবি? ঠিক আছে, আমি তোকে একটুখানি দেবো, একটু। বাট থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব ভালো একটা দিনে স্টার্ট হলো রাত্রিবেলাটা। দেখা যাক কালকের দিনটা কেমন কাটে, কালকেরটা মেইন। ওটা গার্ড হয়ে গেল, পেছনেরটা স্কুটিটা গার্ড হয়ে গেছে, এটা ঠিক আছে। হ্যাঁ, গুড মর্নিং। হয়ে গেছে দ্য নেক্সট ডে, মানে সেদিন ছিল হচ্ছে 27 নভেম্বর, আর আজ হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি সকাল। আর আমি স্ট্রেট অ্যাওয়ে এভরিডে এটা অ্যাকচুয়ালি আমরা করি হচ্ছে দুজনেই ব্যালকানিতে চলে আসি। ইট ইজ আ ব্যালকানি কাম ইউটিলিটি। সো আমাদের এখানে দেখো দুখানা গাছ লাগানো আছে, আর একটা লাগাবার চেষ্টা করেছিলাম যেটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া গাছ। আমরা এটা কোডাইকানাল থেকে নিয়ে এসেছি এই বছরই, কিন্তু এখানে ব্যাঙ্গালোরে হলো না হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ারটা। ভীষণ সুন্দর দেখতে লাগছিল সেখানেই কোডাইকানালে, মেবি ওই ওয়েদারের জন্যই এটা তৈরি। এনিওয়েজ, আজ আমাদের সকালে গরমা গরম দুধ চা দিয়ে শুরু, আর চকলেট কেক দিয়ে। এটাই হবে আমাদের আজকে ব্রেকফাস্ট। তারপরে দেখছি যে কি ইচ্ছা করে বানাতে, কারণ আমাদের আজকে একটু প্ল্যান আছে যে লাঞ্চে আমরা বাইরে যাব, বাইরে লাঞ্চ করতে যাব। সো ইয়া, আর এরকমভাবে রোজ সকালবেলা আমরা দুজনে বসে চা খাই, বলে না চায় পে চর্চা। মানে লিটারেলি এই টাইমটা হচ্ছে আমাদের দুজনের জন্য খুব স্পেশাল হয়, কারণ কি এই টাইমটা যেরকম তোমাদের বলে এসেছি যে আমরা অনেক অনেক রকম গল্প করি, আগেকার প্ল্যানস, তারপরে আজকের দিনে কিভাবে স্পেন্ড করব, অন্য দিন কিভাবে করব, এইটা কাজ ওইটা কাজ, সব কিছু আমরা এই সকালটা একটু বসে ডিসকাস করি। তারপর তো যে যার স্কেডিউলের টাইমে ওয়ার্ক লাইফ নিয়ে বিজি হয়ে যাই আমরা, তো সারাদিন তখন চলতেই থাকে। আর এদিকে আমরা বেরোতে যাব, তার মধ্যেই দেখি দুখানা গিফট এসে গেছে। একটা হচ্ছে ভাই আর দেবস্মিতা মিলে দিয়েছে, আর একটা হচ্ছে মাসি আর অনন্যা মিলে। ওকে, সো আমরা এখানে রেডি হয়ে গেছি লাঞ্চে বেরোবার জন্য। আর বলো তো আমাদের দুজনকে কেমন লাগছে? আর এই যে ড্রেসটা দেখছো না, আমার গোল্ডেন কালারের
নেটের আনারকালি ড্রেস। এটা আমার মা আমাকে গিফট করেছিল বিয়ের সময়, মানে বিয়ের তত্ত্বতে আসে না, লিটারেলি আমি একটা দিনও পরিনি। আজকে ফার্স্ট ডে আমি এটা পরছি, মানে আমার কাছে যে কত নতুন নতুন জামা আর শাড়ি এখনও পরে আছে, আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়েজ, আমি তোমাদেরকে যে ইয়াররিংটা দেখালাম না এক্ষুনি, এটা অ্যাকচুয়ালি একটা সেট, মানে একটা নেক পিস আছে আর দুটো ইয়াররিং। আর দেখো কি হলো, পরতে গিয়ে দেখি হারটা তো ছিঁড়েই গেল। মানে অনেক দিন ধরে এটা পরেছিল, আর নতুন, এটা আমি আর বেরই করিনি। আজকে ভাবলাম এইটাও নতুন পরবো, এই সেটটা পুরো, কিন্তু এদিকে হারটার চেনটা পুরো কেটেই গেছে অ্যাকচুয়ালি। আর এই পেয়ার অফ হিলসটা কেমন লাগছে বলো তো দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে এটা। এটা অ্যাকচুয়ালি আমার বউ ভাতের হিলস। হ্যাঁ চ, ভেতর দিয়ে না, চল রে। সিঁড়িগুলো ভালোই উঠছে। কেমন লাগছে বলো? সেই আমরা ওসিয়ানো কবে এসেছিলাম যেন, লাস্ট পয়লা বৈশাখে এসেছিলাম। ওটা ছিল তোর কোথায়, ACS লেআউট, রাইট। আর এটা হচ্ছে এদের ইন্দিরানগর ব্রাঞ্চে। আর এটা আমাদের ফার্স্ট টাইম এখানে। লাস্ট টাইম ওখানে গেছিলাম ACS লেআউটে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল খাবারের, স্পেশালি বিরিয়ানিটা। তো এবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি আমরা। লাস্ট টাইম ফিশ ফ্রাই, কাটলেট, বিরিয়ানি ট্রাই করেছিলাম, এবার অন্য কিছু ট্রাই করব। খুব ভালো লাগছে জায়গাটা, আর একটা খুব কোজি কোজি জায়গা, বেশ ভালো। ওটাই আমাদের প্ল্যান ছিল, যে প্রথমেই এখানেই চুজ করলাম বাঙালিয়ানা খাবার যেগুলো, কারণ ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি বেঙ্গলি ফুড স্পেশালি, মানে কোনো ট্রেডিশনাল ফুড পাওয়াটা খুব ডিফিকাল্ট, তাই এটাই ফার্স্ট মাথায় এসেছিলো। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানে ফিশ কবিরাজি, আর তারপরে এইবার একটু ভাবছিলাম যে বিরিয়ানিটা খাবো না, অন্য কিছু ট্রাই করব। তো অন্য কিছু ট্রাই করার জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে লাচ্ছা পরাঠা, আর এখানে নিয়েছিলাম হচ্ছে মাটন ডাক বাংলো। মানে প্রত্যেকটা খাবার ওয়াজ ইকুয়ালি গুড। আমরাও মোটামুটি 2:30-তে গেছিলাম, মানে 3:30 না 3:45-এর সময় গিয়ে টেবিল না এটাই। আর বিরিয়ানিটা সত্যিই ভালো। হ্যাঁ, ভাল লাগছে বল, আজকে টেস্ট আছে, ভীষণ টেস্টি। ভালো ফিলিং আছে কিন্তু, যাই বলিস না কেন।
আমরা এখানে বলতে পারো ফার্স্ট টাইম ফিশ কবিরাজিটা ট্রাই করলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম এসিএস লেআউটে তখন ডিফারেন্ট জিনিস ট্রাই করেছি, যেটা তোমাদেরকে বললাম আমি ভিডিওতে। কিন্তু এখানে ফিশ কবিরাজিটা ইজ টু গুড, মানে এতটাই টেস্টি। আমার পার্সোনালি কবিরাজি ভীষণ ফেভারেট। আর আমি অলওয়েজ চিকেন বা মাটন খাই, ফিশটা খুব একটা খাই না। কিন্তু এখানে খেয়ে লাইক লিটারালি মানে মনে হয় যেন ওজিয়ানাতে যখনই আসবো এইটাতে একবার মাস্ট ট্রাই। এবার যারা যারা ট্রাই করোনি, আমি জাস্ট একবার রেকমেন্ড করব যে তোমরা ওজিয়ানাতে এসে এই ফিশ কবিরাজিটা একবার অন্তত ট্রাই করো। অ্যান্ড বিরিয়ানিটা, এই দুটো জিনিস এদের খুব ভালো। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট লাচ্ছা পরাঠা অ্যান্ড মাটন ডাক বাংলো নিয়েছিলাম, ওটা ভালো ছিল খেতে, খুব লাইট ছিল। এরপর নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, যেটা স্টাফিংটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই রকম ফিল্ড আছে, ভীষণ টেস্টিও ছিল খেতে। আর লাস্টলি নিয়েছি হচ্ছে গরম গরম রসগোল্লা, ভীষণ টেস্টি ছিল। কতদিন পর রসগোল্লা খাচ্ছি, কতদিন পর। কি লেখা আছে এখানে? আরে বাস এদি লাগানো না, স্টেপলার লাগানো আছে। লাভলি কেকটা। থ্যাংক ইউ অনন্যা অ্যান্ড মাসি। ইয়েস, থ্যাংক ইউ অনন্যা মাসি দুজনকে। দারুণ হয়েছে কেকটা দেখতে। হ্যাঁ দারুণ দেখতে, সত্যি দারুণ। অনেকগুলো গিফট পেলাম। হ্যাঁ, এই চকলেটটা দারুণ, কতগুলো চকলেট পেয়ে যাচ্ছি দেখ। এটা ভাই, আমার ভাই পাঠিয়েছে, ভাই আর দেবস্মিতা। ইয়েস, দুজনে মিলে। এইটাও খোলা হয়নি, এটাও খুলবো। ইয়েস, সব কটা খুলবো। সবাইকে ফোনে নিয়ে নি, বল ভিডিও কল নিয়ে নি আগে। লাঞ্চের পর যখন বিকালের দিকে বাড়ি এলাম, তখন আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে সবাইকে গ্রুপ ভিডিও কলে নিয়ে নেব। আর তারপর আমরা এই মাসি আর অনন্যা মিলে যে কেকটা পাঠিয়েছে সেটা আমরা সেলিব্রেট করব। আর ভাই আর দেবস্মিতার গিফটটাও খোলা হবে তখনই। আর এই যে এটা আমাদের সেকেন্ড টাইম সেলিব্রেশনের সেট আপ রেডি। এটা ভালো জ্বলছে তো, রাত্রিবেলাটা ফাট করে নিভে গেছিল পুরো একদম। ভালো হচ্ছে, দারুণ। আর তারপরে আমরা দুজনে মিলে এখানে গিফট খুলছিলাম। আর সবাই অ্যাকচুয়ালি ফোন থেকে দেখছিল সবাই সবার গিফটগুলো। আর এখানেই আমি ভাই আর দেবস্মিতা যে গিফটটা পাঠিয়েছে সেটাই খুলছিলাম। সেই সকালবেলা যখন আমরা লাঞ্চের আগে বেরোচ্ছি তখনই দুজনের গিফট এসে গেছিলো। প্যাকিংটাই তো সেরা। হ্যাঁ রে, খুলতেই আর ইচ্ছা করছে না। দারুণ রে, সত্যি সেরা হয়েছে, দারুণ। বিটার वाला না চকলেট। আর এইটা হচ্ছে ভাই আর দেবস্মিতা পাঠিয়েছে এই চকলেটের বক্সটা। এটা হচ্ছে রয়েসের বিটার ডার্ক চকলেট। ওকে দেন, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো।